কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগ স্টার্ট করছি। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না বসাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি ডাল ভালো করে অনেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। দিয়ে আমার কিছু কাটার আছে, সেগুলো আমি কেটে নিচ্ছি। আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে এখন পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা যে যেখানে আছো, কাছে দূরের সকল বন্ধুদিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর বন্ধুরা তোমরা দেখতে শুরু করেছো, যারা এই মুহূর্তে ভিজিট করছো একটা লাইক দিয়ে দাও, একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। অনেক সময় হয় কি দেখতে দেখতে সময় চলে যায় আর ভিডিও বন্ধ হয়ে যায়, খেয়াল থাকে না। একটা লাইক দিয়ে দিলে আমার পক্ষে সেটা খুবই ভালো হয়। বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে আমি আলু পেঁয়াজ মাছ দিয়ে একটা তরকারি বানাবো। আর দেখো ওইদিকে ডালটা আমি ওই ওভেনে বসিয়ে দিয়েছি, এদিকেই ছিল আমি সরিয়ে দিলাম। তা দেখো ডাল সিদ্ধ হচ্ছে, আর আমি একটু ফোড়ন দেবো বলে জিরে আর লঙ্কা ভেজে নিচ্ছি। আর দেখো ডালটা আবার আমি এদিকে নিয়ে চলে এলাম। এই যে দেখো না, সিদ্ধও হয়ে গেছে। দেখো দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নুন হলুদ এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। এরকম করেও ডাল রান্না করলেও কিন্তু টেস্ট ভালোই হয়। অনেক সময় তাড়াতাড়ির সময় এইভাবেও করা হয়। আর একটু জল দিয়ে দিই, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই আর একটু জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আর ভালো করে টকবক করে ফুটে গেলে হলুদ গন্ধটাও চলে যাবে। দেখো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে, ভালোই ফুটেও গেছে। আর এখন আমি ডালটা ঢেলে নিলাম। দেখো এই যে ডালটা হয়ে গেছে। এবারে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটা অন্য কড়াই বসিয়ে দিলাম। মাছগুলো আগে ভেজে নিচ্ছি। একইভাবে সব সময় মাছের ঝোলটাই খাওয়া হচ্ছে, তাই ওর বাপি বললো যে দেখো আজকে বেশ একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের একটু ঝাল করো, এটা বেশ খেতে ভালো লাগে। আর সত্যিই খেতে ভালো লাগে, একভাবে সব জিনিসটা আর ভালো লাগে না, সেই জন্য আজকে আবার মানে এই জিনিসটাই করব। মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আর দেখো কড়াইয়েতে তেল রয়েছে, ওই তেলেতেই পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যে আমার সেই গাছটা কেমন শুকনো হয়ে যাচ্ছে, জল বসাতে হয়ে মনে হচ্ছে আর বাঁচবে না, খুব মন খারাপ লাগছিল। তা তোমাদেরকে দেখাবো অন্য একদিন। তা সেই গাছটা এখন দেখছি আবার এই এতদিন পরে দেখছি একটু যেন পাতাগুলো একটু সতেজ ভাব লাগছে। যদি ঠাকুরের ইচ্ছায় বেঁচে যায় খুব ভালো হয়। তা তোমাদেরকে একদিন আমি দেখাবো, আজ আর হয়ে ওঠেনি দেখানো। দিয়ে দেখো বন্ধুরা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কী বলো তো, নিজে হাতে গাছ বসানোর পর সেই গাছ যদি শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, বড় মন খারাপ লাগে গো, খুব মন খারাপ লাগে।
তোমাদেরও হয়, তোমরাও যারা ধরো এত পরিশ্রম করে একটা গাছকে ছোট থেকে বড় করো, তোমাদেরও মনে সেই কষ্টটাই হয়। দেখবে বাড়িতে যদি কোনো পশু পাখি থাকে তাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়, পশু পাখিও তাই গো, মানে যতক্ষণ ভালো থাকে তাদের প্রতিও একটা মায়া মমতা ভালোবাসা জন্মে যায়। যখন তারা না থাকে তখন তাদের জন্য কত মন খারাপ লাগে। একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর দেখো, এটা হচ্ছে সেই কুমড়ো কেটেছি, কুমড়োর ভেতরে যে এই জালি জালি অংশটা থাকে না, সেটা আমরা ফেলে দিই ওই জিনিসগুলো সবাই। তা আমি দেখলাম যে না, আজকে এটা আমি ফেলবো না, দেখি কিছু করা যায় যদি। তাই আমি ওটা নিয়ে নিয়েছি চেঁচে নিয়ে, আর ওর সঙ্গে দেখো একটু বেসন দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কি? আমি ভেবেছিলাম তোমরা নিশ্চয়ই খুব পরিষ্কারভাবেই দেখতে পাবে, কিন্তু দেখো আমি পরে দেখছি যে না, সবটা আসেনি। একটু বেসন দিয়েছি আর নুন, হলুদ, লঙ্কা, একটু মিষ্টি সব কিছু দিয়ে না ভালো করে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। কী বলো, ওটা একটু ফেনিয়ে রেখে দিলে তোমার খাবার সময় একটু গরম গরম করে নেব। আর ডাল মেখে এরকম বড়া ভাজা করব। ডাল মেখে এরকম বড়া ভাজা দিয়ে বেশ ভালো লাগে গরম ভাত খেতে। আর ফেলে কেন দিই? ওটা তো ফেলেই দেওয়া হয়, আমিও অনেক সময় ফেলে দিই, তবে আমি বেশিরভাগ সময় এইভাবে আমি এটা বড়া করে নিই। আমরা তো কত কিছু জিনিসই ফেলে দিই বলো বন্ধুরা, কিন্তু সেইগুলোকেই যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা কিছু খাবার দ্রব্য তৈরি করে নিতে পারি, মানে বেশ ভালোই হয়। জিনিসটাও নষ্ট হলো না, অথচ শরীরে পুষ্টিগুণও থাকবে। দেখো আমার কিন্তু এই তরকারিটাও হয়ে গেল। দাঁড়াও, একটা জায়গা নিয়ে আসি, একটা থালা নিয়ে আসি, তাতে আর ঢেলে রাখবো। আর গ্যাসটাও অফ করে দিলাম। আবার রান্না করতে করতেই একজন আমাদের বাড়িতে এসেছিলেন, তা ওনার সঙ্গে আবার কিছুক্ষণ কথা বললাম, তারপর একটু চা করে দিলাম। এইসব করতে করতেই একটু দেরিও হয়ে যায়, কিন্তু হলেও মানুষ এলে আমার খুব ভালো লাগে জানো তো। আমি মানুষ ভালোবাসি, বেশ আমার বাড়িতে আসবে, থাকবে, সবার সাথে মেলামেশা করতে আমি ভালোবাসি, সবাইকে নিয়ে চলতে আমি ওতে বেশি আনন্দ পাই। তাই কেউ এলে আমি তাকে মানে যতটা পারা যায় ঠিক মানে রাখি, একটু যত্ন করি, এগুলো আমার খুবই মানে পছন্দ। তা দেখো মাছের ঝাল হয়ে গেল, আমি এবার রেখে দিই বন্ধুরা। তা দেখো এবার আমি গরম গরম এই বড়া ভাজা করে নেব। বড়াই বলো আর ফুলুরিই বলো, যাই হোক ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আমাকে ওর বাপি বলছে যে তুমি এটা কি করবে গো? আমি না, এটা দেখো না, আজ খুব সুন্দর হবে, এটা ফেলে কেন দেবো, এটাও খুব ভালো হয়, দেখবে। যে ঠিক আছে তাহলে করো। তা হ্যাঁ, সেইভাবেই করছি। তোমরাও বন্ধুরা কোনো সময় ওই অংশটুকু না ফেলে দিয়ে না এইভাবে ফুলুরি করে দেখবে, বেশ ভালো লাগবে। ডাল মেখে গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে। দেখো এক পিঠ হয়ে গেল, দিয়ে আস্তে করে আর এক পিঠ আমি উল্টে দিলাম। একটু অপেক্ষা করছি যাতে আর একটা দিক খুব ভালোভাবে হয়ে যায়। দেখো বন্ধুরা, শ্রাবণ মাস পড়ে গেছে, অনেকে আবার শ্রাবণ মাসের সোমবারও করেন, কেউ কেউ আবার সারা মাস নিরামিষ খায় শ্রাবণ মাসে, শিবের জন্ম মাস বলে। তা আমরা অবশ্য সেটা করি না, সারা মাস আমরা নিরামিষ খাই না, আমরা সব কিছুই খাই। আর সোমবারে একটু পুজো টুজো করি। বন্ধুরা এবার ভাত বেড়ে নিই, তোমরা দেখতে থাকো। আমি ভাতটা বাড়ছি, আমি তো প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছি, ভাত বাড়া সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি বলো, তোমরা তো আমার আপনজন হয়ে গেছো।
বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার রান্নাবান্না, আজকে রান্নাবান্না তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে বলো। আর ডাল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু দেখো গরম কিন্তু যাচ্ছে না, প্রচণ্ড গরম, মানে সে কি ভ্যাপসা গরম। আর এই ভ্যাপসা গরমে যেন বেশি কষ্ট হয়। আর জামা কাপড় মেলা হচ্ছে, আবার মেঘ এসে যাচ্ছে, বৃষ্টি নেমে যাচ্ছে, আবার তুলে নিয়ে চলে আসতে হচ্ছে, শুধু এই চলছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব রেডি করে নিয়েছি গো। দেখো সব ঠিকঠাক করে নিয়ে নিয়েছি। কী কী আছে তোমাদেরকে একবার বলে দিই। দেখো, এটা একটা চচ্চড়ি আছে, আর বড়া ভাজা করলাম সেটা, মুসুরির ডাল, আর মাছ আলুর ঝাল। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, এটাই